অরণ্য সপ্তাহ পালনে এগিয়ে এলেন পাকুয়াহাট এএনএম হাই স্কুল। এদিন পাকুয়াহাট এএনএম হাই স্কুল প্রাঙ্গণ সহ স্কুলের বাইরে বিভিন্ন এলাকায় গাছের চারা লাগিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন। স্কুলের তরফে বৃক্ষরোপণের জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়। স্কুলের শিক্ষক সহ ছাত্ররা সকলেই মিলে বিভিন্ন গাছের বীজগুলির বাটুল দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যাতে সেই বীজগুলো পশু পাখি না খেয়ে ফেলতে পারে। তাই এই উদ্যোগ নিয়ে বাটুল করে গাছের বীজগুলিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে সকল ছাত্র ও শিক্ষক শিক্ষিকা মিলে পাকুয়াহাট এলাকাবাসীকে সচেতন করতে একটা র্যালি বের করা হয়। সেই র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণের ভূমিকা কী এবং গাছ কেটে ফেললে কতটা ক্ষতি, পৃথিবীর ভারসাম্য কিভাবে রক্ষা হবে, সেই সব বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। আমরা জানি প্রত্যেক বছরই 14 জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়। আজকে যেহেতু 20 জুলাই অরণ্য সপ্তাহের শেষ দিন, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিভিন্ন প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা এই দিনটি মহাসমারোহের সঙ্গে পালন করছি এবং বিভিন্ন জায়গায় স্কুলের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন মূল্যবান কিছু গাছ লাগালাম। আমি পাকুয়াহাট এএনএম হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। আজকে আমরা আমাদের পাকুয়াহাট আনন্দনিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উদযাপন করছি। আমরা আমাদের মাস্টারমশাইরা আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন। আমরা আমাদের বিদ্যালয় চত্বরে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা কতগুলো গাছ লাগালাম। এরপর আমরা বিদ্যালয়ের বাইরেও পরিবেশেও গাছ লাগানোর জন্য এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের ছাত্রছাত্রীরা কিছু বীজ ওরা আগের থেকেই প্রস্তুত করেছে। এর ভেতরে বীজ আছে, একটা কাঁঠালের বীজ আছে। এরা আমাদের পরিবেশের বাইরে যেখানে রাস্তায় ফাঁকা আছে সেই সব জায়গায় এই বাটুল দিয়ে ওরা এই বীজগুলো ছুঁড়বে এবং বর্ষাকালে ওর ভেতরেই অঙ্কুরিত হয়ে এখান থেকে গাছ